আমেরিকার সাথে ভারতের সম্পর্ক যত খারাপ হবে, আমেরিকার সাথে বাংলাদেশের সম্পর্ক তত ভালো হবে। এটা আমি বলে রাখলাম, আজকের ভিডিওতে লিখে রাখেন। এই যে এসসিও সম্মেলনে এই যে হাসাহাসি ঢলাঢলি করতেছে, একেবারে 32 দাঁত বাই করে হাসতেছে, মোদি হাসতেছে, শি জিনপিং হাসতেছে, তারপরে পুতিন হাসতেছে, কিম হাসতেছে, দেখ আমার মানে আমার রক্তের ভিতরে খাল্লি বালি হয়ে উঠে গেছে, বুঝছেন? আমার শরীরের যে রক্তের ভিতরে খাল্লি বালি উঠে গেছে এগুলি দেখে। আপনি এটা হাসি তামাশা করেন, আমেরিকার এনে আমেরিকা হ্যান করবেন ত্যান করবেন। আরে আমেরিকা যদি জোর একটা ধমক দেয়, কিন্তু মুততে দিব মিয়া, কিন্তু মুতি দেবে। আমেরিকা যদি জোর একটা ধমক দেয়, কিন্তু মুতি দেবে। হতে পারে তার কাছে নিউক্লিয়ার ওয়ার হেড আছে। আর এই যে ভারত, চীন আর এই যে রাশিয়ার কথা যে বললাম, এর হলে আটলান্টিকের ওই পারে। তো আমেরিকার উপরে যদি হিট করতে হয়, তাদেরকে পুরা ইউরোপ মহাদেশের উপর দিয়ে গিয়ে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে গিয়ে আমেরিকার মাটিতে হিট করতে পারে। আছে তোদের হেলিকপ্টার, তোদের যত ওই যে ফাইটার, জঙ্গি বিমান, জেট বিমান, যা কিছু আছে, যা সব লেহ তোমাদের যত নিউক্লিয়ার বোম টোম আছে। তারপর তোমাদের আর কি আছে, সাবমেরিন টেমিন আসেনি তোমাদের? ভারতের আসেনি সাবমেরিন, জানি তো না ভারতের সাবমেরিন আছে কি? কমেন্ট করে জানেন। তাদের বাপ মোদি, তার বাপ কিমকে ডেকে নিয়েছে। কোথায় ডেকে নিয়েছে? এই এসসিও মিটিংয়ে গিয়ে ডেকে নিয়েছে। এসসিও যে সম্মেলন হতে, ওইখানে মোদি কিমকে ডেকে নিয়েছে। এখন মোদির বাপ আগে কি ছিল? আমেরিকা। ট্রাম্প ছিল বন্ধু, কিন্তু আমেরিকা ছিল মোদির বাপ। এই আমেরিকা প্রত্যক্ষ পরোক্ষ সহযোগিতাই কিন্তু ভারত আজকে এই পর্যায়ে এসে পৌঁছাইছে, এবং সেই ভারত আমেরিকার বিরুদ্ধে চোখ উল্টায় ফেলেছে। যেহেতু মোদি ট্রাম্পের কথা শুনতেছে না, এই জন্য H1B ভিসার উপরে লাগাইছে, H1B ভিসার উপরে লাগাইছে। তো যার ফলে আগের চেয়ে তো বহু কমে গেছে H1B ভিসা নিয়ে আমেরিকাতে ইন্ডিয়ান প্লাবনদের পড়াশোনার কাহিনী। সেটা তো সেই ব্যাটারে গিয়া ডেকে লইছেন। ব্যাটা হলো একটা চরম বদমাইশ। উত্তর কোরিয়ার কিমের পৃথিবীর কোন দেশে পছন্দ করে? এখন সেই উত্তর কোরিয়ার প্রেসিডেন্টকে মোদি সাহেব গিয়া বাপ বানাইছে। দেখে কষ্টই লাগে। খুঁজার পাননি। চীনে গেছেন ঠিক আছে, রাশিয়াতে গেছেন ঠিক আছে, কিমের এটা কেন দরকার কি ছিল? কষ্টে আমার বুকটা ফেটা জায়গা। কিমের এটা কেন দরকারটা কি ছিল? আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো। যে যেখান থেকে এই মুহূর্তে আপনাদের জজ ভাইয়ের ভিডিও দেখছেন, তাদের সবার প্রতি রইল প্রাণ ঢালা শুভেচ্ছা। তো আপনারা জানেন আমেরিকারে বাস দেওয়ার জন্য, মানে ট্রাম্পকে বাস দেওয়ার জন্য মোদি, শি জিনপিং, তারপরে মিস্টার কিম নর্থ কোরিয়ার, তারপরে আরেকজন আছে কে, ওদিকে হলো পুতিন, আরও কয়েকটা দেশ আছে। তো সবাই মিলা তো লাগছে ইচ্ছা মতো ট্রাম্পের পিছনে, বুঝছেন? সবাই মিলে ইচ্ছা মতো লাগছে ট্রাম্পের পিছনে, এবং সবাই ট্রাম্পের পিছনে লাগছে কি লেগে? কারণ ট্রাম্প এদেরকে বাস দেওয়া শুরু করছে। কিম, শি জিনপিং, তারপরে ওই পুতিন, মোদি, সবাইরে বাস দেওয়া শুরু করছে। সর্বশেষ বড় যে বাসটা দিছে, সেটা দিছিল ভারত সেটা চিন্তাও করতে পারেনি। মোদি সেটা চিন্তা করতে পারে, কল্পনার অতীত যে ট্রাম্প এরকম একটা বাস দিতে পারে। যে ট্রাম্প কিনা মোদির এত ঘনিষ্ঠ বন্ধু, যে ট্রাম্পের জন্য মোদি রাস্তাঘাটে গিয়া যেভাবে ক্যাম্পেইন করছে ট্রাম্পকে জেতানোর জন্য, ভারতে এবং ইভেন আমেরিকাতেও আইসাও, বুঝছেন? ভারতে এবং আমেরিকাতে, ভারতে তো করছেই এবং আমেরিকাতে এসে করছে। এখন আপনার প্রশ্ন করতে, জজ ভাই, প্রেসিডেন্ট নির্বাচন হইতেছে হলো আমেরিকাতে, ট্রাম্প নির্বাচন প্রার্থী হলো, একজন পার্টিসিপেন্ট হলো আমেরিকার, তো মোদিকে প্রচার করে। কারণ হলো আমেরিকা তো প্রচুর ভারত বংশোদ্ভূত আছে, তো তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য, বুঝছেন, তাদেরকে এনকারেজ করার জন্য মোদি এই কামটা করছে, ট্রাম্পকে জিতে আনার জন্য। তো ট্রাম্পকে জিতেইছে। এখন ট্রাম্প জিতে এসে 6 মাসও হয়নি, এক তো বড় একটা বাস দিয়ে দিয়েছে মোদির পিছনে গিয়া, সেই বাসের কাহিনী আপনারা জানেন, বুঝে রুসতে তেল কেনার কাহিনী নিয়ে। তো এখন মোদি কি করছে? মোদি তো ঝুঁকেঙ্গা নেই, মোদি তো এই ছবি দেখে ফেলাইছে মিয়া, পুষ্পা ছবি দেখে ফেলাইছে তো মোদি। হ্যাঁ, আমি আপনাদের বলছি, মোদি হিন্দি ছবি দেখে, হিন্দি তামিল এইসব দেখে। উনি তো তামিল বুঝে কিনা জানি না, তবে ওই যে হিন্দি ডাবড যেটা আছে হলো ওই যে পুষ্পা 1 and 2, ওই যে ঝোঁকেঙ্গা নেই বলে না, ওই যে ঝোঁকেঙ্গা নেই, এই ছবি দেখছে মোদি, বুঝছেন? তো দেখার পরে কী হয়েছে? তো ওখান থেকে তো ওই আল্লু অর্জুনের কাছ থেকে শিক্ষা পালিয়েছে ঝোঁকেঙ্গা নেই, তো এখন তো ঝুঁকবে না। তো মোদি বারবার বলছে দোস্ত তেল কেনা বন্ধ করো, এখন মোদি তো তেল কেনা বন্ধ করে না, ঝোঁকেঙ্গা নেই। তা এখন ট্রাম্প আর কী করবে? তো ট্রাম্প তো একের পর এক স্যাংশন দিয়ে যেতেছে। এখন এই যে 25% স্যাংশন না, এই স্যাংশন আপনারা বলেন এগুলো স্যাংশন না, এক ধরনের পরোক্ষ, এগুলো এই 25% এগুলো ট্যারিফ না, এটা এক ধরনের পরোক্ষ স্যাংশন। এগুলো পরে অন্য কোনো ভিডিওতে আমি বুঝাই বলুন।
যেমন মনে করেন এখন এই যে ভারত থেকে যে পরিমাণ স্টুডেন্ট আসতো H1B ভিসা নিয়ে, সেটা তো প্রায় বন্ধের পর্যায়ে, সেটা ট্রাম্পের আমলে প্রায় বন্ধের পর্যায়ে। এখন চিন্তা করে দেখেন H1B ভিসা নিয়ে ভারতের লোকজন পোলাপান আইসা আমেরিকাতে বইরা গেছে এবং তারা খায়া দেয়া বেশ মোটা তাজা হয়েছে এবং ভারতেও প্রচুর পরিমাণে রেমিটেন্স পাঠায়, কারণ ভালো ভালো জব করে। H1B ভিসা নিয়ে যারা সেটা তো ভালো ভালো জব করে। আমেরিকা একটা বিরাট সুযোগ দিয়েছিল, যেহেতু মোদি তার কথা শুনতেছে না, যেহেতু মোদি ট্রাম্পের কথা শুনতেছে না, এই জন্য H1B ভিসার উপরে লাগাইছে, H1B ভিসার উপরে লাগাইছে। তো যার ফলে আগের চেয়ে তো বহু কমে গেছে H1B ভিসা নিয়ে আমেরিকাতে ইন্ডিয়ান প্লাবনদের পড়াশোনার কাহিনী, সেটা অন্য কোনো ভিডিওতে আমি আপনাদেরকে বলবো। এবার আসেন হলো বাপের কাহিনী আমি আপনাদেরকে শোনাই। এখন মোদি বড় একটা বাস খেয়ে গেছে কার কাছে? তার চিরশত্রু চায়নার কাছে। মোদি ট্রাম্পের একটা বাস খেয়ে গেছে চিরশত্রু চায়নার কাছে, তারপরে ঝুঁকবে না, মনে করছে যে ট্রাম্প মোদি হয়তো মনে মনে বলতেছে দোস্ত, মানে ট্রাম্পের কথা বলতেছে, এমন বড় একটা বাস আমার দিলা, তোমার আমি একটা বাস দেবো। হ্যাঁ রে ভাই, মোদি সাহেব ওই হিন্দি ছবি দেখে তো মনে করছে হিন্দি ছবির যে নায়করা লাস্টে ফাইটিং টাইটিং করে জিতে না, এই অ্যাকশন কইরা টইরা, তারপর মারপিট কিল ঘুষি লাথি উস্টা দিয়ে জিতে না, জিতে তো ফাইটে তো জিতে, হিরোই জিতে। তো মোদি মনে করছে বাস্তব জীবনটা এরকমই, তো মোদি সাহেব কি করছে, ট্রাম্পের সাথে পাঙ্গা নিয়ে কি করছে, SCO সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন, ওইখানে যে মিটিং বসতেছে না, ওইখানে তো মিটিং বসতেছে, ওখানে আছে 15-20টা রাষ্ট্রের মতো আছে। তো সেইখানে তো মানে প্রধান ব্যক্তি যারা, সেটা হলো যে চীন, রাশিয়া, ভারত, পাকিস্তান আছে, ইভেন আরও কয়েকটা দেশ আছে, সবগুলোর নাম আপনারা জানেন, উইকিপিডিয়াতে লিস্ট ধরে আছে। তো সেইখানে গিয়ে তো তারা বসছে, তাদের এই বসার মূল আলোচনাটাই ছিল হলো ট্রাম্পের যে বাঁশ দিতেছে এদের সবাইকে এর হাত থেকে কীভাবে বাঁচবে, এইটার হাত থেকে কি বাঁচবে, এইটাতে এই বুদ্ধি পরামর্শ সবাই কইরে গিয়ে তাদের বাপ কি মেরে ডেকে নিয়েছে। এই সবাই চীন, রাশিয়া, ভারত, অর্থাৎ মোদি, শি জিনপিং, পুতিন সবাই মিলে গিয়ে তাদের বাপ বলতে বাধ্য হইলাম, মনে কষ্ট নিয়েন না ভাই। এখন নর্থ কোরিয়ার মানুষ তারা বাংলা বুঝে না, ইংলিশও বুঝে না, তো তারা আমার এই ভিডিও বুঝবে না, জানেও না, মনে করবে নর্থ কোরিয়ার প্রশংসাই করতেছি। নর্থ কোরিয়ার যে বাস দেওয়া হয়েছে তার বুঝবে না ওরা, আর নর্থ কোরিয়া পর্যন্ত এই ভিডিও যাবে কিনা সেটাও সন্দেহ, ওখানে তো ফেসবুক ইউটিউবে নিষিদ্ধ শুনছি। তো যাই হোক, তো তাদের বাপ মোদি তার বাপ ইসেকে কিমকে ডেকে নিয়েছে। কোথায় ডেকে নিয়েছে? এই SCO মিটিংয়ে গিয়ে ডেকে নিয়েছে। SCO যে সম্মেলন হতে তো ওইখানে মোদি কিমকে ডেকে নিয়েছে। এখন মোদির বাপ আগে কি ছিল? আমেরিকা। ট্রাম্প ছিল বন্ধু, কিন্তু আমেরিকা ছিল মোদির বাপ। এই আমেরিকা প্রত্যক্ষ পরোক্ষ সহযোগিতায় কিন্তু ভারত আজকে এই পর্যায়ে এসে পৌঁছাইছে এবং সেই ভারত আমেরিকার বিরুদ্ধে চোখ উল্টায় ফেলাইছে। এখন একজন আমেরিকান নাগরিক হিসেবে ভাই আমি তো ভালো মন্দ বুঝি, আমি তো কাঙ্গাল না, আমি তো ভালো মন্দ বুঝি, এর প্রতিবাদ করার সম্পূর্ণ অধিকার আমার আছে, যে মোদি যা করতেছে আমেরিকার সাথে সেটা ভালো না, সম্পূর্ণ অন্যায় করতেছে। কারণ আপনি যার নুন খাইছেন তার গুণ গাইতে হইব। আপনার ভারতের জন্য আমেরিকা কি করেনি? তা আজকে আসছেন আপনি ট্রাম্পকে পাঙ্গা দিতে লেগা, ট্রাম্পের সাথে পাঙ্গা দিতে লেগা, ট্রাম্পকে ভয় দেখানোর জন্য আপনারা কিমকে ডেকে নিয়েছেন। আপনাদের বাপ ট্রাম্পকে ভয় দেখানোর জন্য আপনাদের বাপ কিমকে ডেকে নিয়েছেন। কিম কোন এই মুখটা খারাপ বাল ফালাইবে আমেরিকা? কিম কি করতে পারবে আমেরিকা? কিমে তো নিজে খেতে পারে না, নর্থ কোরিয়ার প্রেসিডেন্ট মিস্টার কিম জুং জুং পুং না কি যেন নাম, পুরো নামও জানি না শালায়, সবাই কিম নামেই চেনে। কিম তো খেয়ে দেয় ভালো হয়েছে, মোটা তাজা কেমন হয়েছে, পেটটা কেমন দেখছে না, গায়ে থেকে একেবারে চর্বি ভেয়ে পড়তেছে। ও বেটা তো খেয়ে দেয় ভালো হয়েছে। দেশের জনগণের অবস্থা জানেন? ওই দেশের জনগণের অবস্থা জানেন? 2 বেলা খাইতে পারে কিনা সন্দেহ। ভুকা নাঙ্গা কাঙ্গাল একটা দেশ পৃথিবীর মানচিত্রে। রাতের বেলায় স্যাটেলাইটও তো খুঁজে পাওয়া যায় না নর্থ কোরিয়ারে, যে দেশে ইলেকট্রিসিটি নাই, এখনো দেশের অর্ধেকের বেশি ইলেকট্রিসিটি নাই। স্যাটেলাইট ম্যাপে রাতের বেলা নর্থ কোরিয়ার খুঁজে পাবেন না, বাংলাদেশকে খুঁজে পাবেন রাতের বেলা, কিন্তু নর্থ কোরিয়ার খুঁজে পাবেন। এই হলো একটা কাঙ্গালি দেশ নর্থ কোরিয়া। বানাইছিল বাপ, আমাদের মোদি সাহেব কিমরে বানাইছিল বাপ। তাড়াতাড়ি বাপের ডেকে এসে চলো যাই SCO মিটিংয়ে আমেরিকারে বাস দেবো, ট্রাম্পরে বাস দেবো। কি করবেন? একটা উদাহরণ খালি আমি আপনাদেরকে দেবো, একটা উদাহরণ দেবো। সবাই বলেন না ওই চীনের কাছে ওই নেভি আছে, হেই আছে, সেই আছে, তারপর ওয়ারহেড আছে, হ্যান আছে, ত্যান আছে, তারপরে অ্যাটমিক অ্যান্ড নিউক্লিয়ার এই আছে, ত্যান আছে, কত কিছু আপনারা বলেন। এগুলো কইরাটা আমেরিকারে ছিঁড়ে হালাইবা, ফাইটা হালাইবা, হেগুলো। আরে ভাই, আমেরিকার দেশটা পৃথিবীর মানচিত্রে কোথায় দেখছেন? জীবনে তো মিয়া ম্যাপটাও খুলে দেখেন নে মিয়া, বোকা তোদা সবগুলি।
যারা আমেরিকার সম্পর্কে এগুলো বলেন এগুলো সবগুলো হলো পোকাচোদা। জীবনে সালে ম্যাপটা পর্যন্ত খুলে দেখেন, আমেরিকার ম্যাপের দিকে তাকে দেখেন, আমেরিকা, রাশিয়া, চীন, ভারত আর ওই যে কিমের থেকে কত দূরে আটলান্টিকে, কিমের কাছ থেকে হলো প্রশান্ত মহাসাগরের ওই পারে, আর এই যে ভারত, চীন আর এই যে রাশিয়ার কথা যে বললাম এর হলো আটলান্টিকের ওই পারে। তো আমেরিকার উপরে যদি হিট করতে হয় তাদেরকে পুরো ইউরোপ মহাদেশের উপর দিয়ে গিয়ে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে গিয়ে আমেরিকার মাটিতে হিট করতে পারে। আছে তোদের হেলিকপ্টার, তোদের হেলিকপ্টার, তোদের যত ওই যে ফাইটার, জঙ্গি বিমান, জেট বিমান, যা কিছু আছে, যা লেহ সব লেহ তোমাদের যত নিউক্লিয়ার বোম টোম আছে, তারপর তোমাদের আর কি আছে, সাবমেরিন টেমিন আসেনি তোমাদের? ভারতের আসেনি সাবমেরিন? জানি তো না ভারতের সাবমেরিন আছে কি, কমেন্ট করে জানেন। যাই আছে যাই আছে এগুলো লয়ে এগুলো তো ওই তোমার দেশ থেকে রওনা হয়ে আটলান্টিক বা প্রশান্ত মহাসাগর পার হওয়ার মতো তেলও তো নাই। আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর পার হয়ে যে আমেরিকারে হিট করবে, আমেরিকার মাটিতে টাচ করবে, এই ট্রাম্পের দেশের মাটিতে টাচ করবে, সে মুরুদ আছে না? আপনাদের জেট ফাইটারের আছে না সাবমেরিনের আছে? কার আছে? পাঠান। আমেরিকার আছে। আরে আমেরিকা চাইছে দিকে পৃথিবীর মানচিত্রে কি এই নর্থ কোরিয়া রাষ্ট্রটা এখন আছে, আমেরিকা চাই বলেই। নাইলে দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া যখন যুদ্ধ লাগছিল তখনই কিন্তু ডিসঅ্যাপিয়ার করে দিতে পারতো পৃথিবীর মানচিত্র থেকে নর্থ কোরিয়ার। এই আমেরিকাই বাঁচিয়ে রাখছে। যারা পোলাপান মানুষ, ঘৌড়া মানুষ, শালা বুঝে টুঝে না, মাফ করে দাও এটারে। এইসব বইলা টইলা নিজেদের সান্ত্বনা দিয়ে উত্তর কোরিয়া ছেড়ে দিছে। হ্যাঁ, উত্তর কোরিয়া তো একেবারে ডিকটেটর হয়ে, মানে উত্তর কোরিয়ার কাহিনী আর কি বলবো, অন্য কোনো ভিডিওতে বলুন না। তো সেই ব্যাটারে গিয়া ডেকে লইছেন, ব্যাটা হলো একটা চরম বদমাইশ। উত্তর কোরিয়ার কিমের পৃথিবীর কোন দেশে পছন্দ করে? এখন সেই উত্তর কোরিয়ার প্রেসিডেন্টকে মোদি সাহেব গিয়া বাপ বানাইছে, দেখে কষ্টই লাগে। খুঁজার পাননি। চীনে গেছেন ঠিক আছে, রাশিয়াতে গেছেন ঠিক আছে, কিমের ডেকে আনা দরকার কি ছিল? কষ্টে আমার বুকটা ফেটা জায়গা। কিমের ডেকে আনা দরকারটা কি ছিল? আর চীন আর রাশিয়া বলেন, ট্রাম্প যে কত বড় পলিটিশিয়ান। ট্রাম্প খালি কালকে সকালে যদি শি জিনপিংরে একটা ফোন দেয় না, যে দোস্ত তোমার সাথে যা প্রবলেম আছে, টেরিফ খেলা সব আবিজাবি যা কিছু আছে সব দুধবাত, কালকে থেকে সব ঠিক হয়ে গেছে, সব দুধবাত ছিল এগুলো। রাশিয়া তুমি তো ইসের খায়া ফেলাইছো অর্ধেক, ইউক্রেনের তো তুমি অর্ধেক খায়া ফেলাইছো, প্রায় 20% খায়া ফেলাইছো। এক কাজ করো, বাকি 30% খায়া ফেলাও। আমি ফোন করে বুঝাই দিব মনে, জেলেনস্কিরে আমি ফোন করে বুঝাই দিব মনে, ডিস্টার্বও করবে না, একদম খালি জায়গাটাকে সব খালি টালি করে দিব, তুমি খায় ফেলাও। 20% খাইছো আর 30% টোটাল 50%। 20% কি হয় আজকাল? 20% আজকাল কিছু হয়? ইউক্রেন খাইবা তো খায় ফেলাও, 50% খায় ফেলাও। আমি আছি তোমার সাথে। দুপুরের ধমক একটা জেলেনস্কিরে, এর আগে তো ধমক খেয়ে গেছে। এখন রাশিয়ার সাথে এভাবে যদি আমেরিকা মিটপাট করে ফেলায়, বুঝছেন, দুধবাদ হয়ে যায় রাশিয়ার চীনের সাথে। কিমের কথা আমি বলুন না, কিমের তো যোগ্যতা নেই আমেরিকার সামনে এসে খাড়ানোর। তখন ভারত কো ক্যা হোগা? নাও টেল মি, তখন ভারত কো ক্যা হোগা, মোদি কো ক্যা হোগা? এই যে এসসিও সম্মেলনে এই যে হাসাহাসি ঢলাঢলি করতেছে, একেবারে 32 দাঁত বাই করে হাসতেছে, মোদি হাসতেছে, শি জিনপিং হাসতেছে, তারপরে পুতিন হাসতেছে, কিম হাসতেছে, দেখ আমার মানে আমার রক্তের ভিতরে খালি বালি হয়ে উঠে গেছে, বুঝছেন, আমার শরীরের যে রক্তের ভিতরে খালি বালি উঠে গেছে এগুলি দেখে। আপনি এটা হাসি তামাশা করেন, আমেরিকার এনে আমেরিকা হ্যান করবেন ত্যান করবেন। আরে আমেরিকা যদি জোরে একটা ধমক দেয়, কিম তো মুততে দিব মিয়া, কিম তো মুতি দেবে। আমেরিকা যদি জোরে একটা ধমক দেয়, কিম তো মুতে দেবে। হতে পারে তার কাছে নিউক্লিয়ার ওয়ার হেড আছে, হু কেয়ার, ধরে নিলাম তার কাছে নিউক্লিয়ার ওয়ার আছে, বাট আর ক্ষমতা হইল না, এত বছর ধরে স্যাংশন দিয়ে রাখছে, 50 বছর তো হয়ে গেছে, পারল না কিছু করতে লেগে, করতে পারবো। হেই ডলে বানাইছেন আপনারা, বাপ আইনে এসসিওতে পুরো বাপ বানাইছে। এ কি ঢলাঢলি 32 পার্টি দাঁত বের কি মেরে লইছেন আমেরিকা ভয় দেখার জন্য। আরে ট্রাম্প যদি এখন ফোন করে যদি একটা ধমক দেয় না, কিমের বললাম তো এই ভিডিওটা সাক্ষী হলো, কিম মুতি দেবে, কিম প্যান্টে মুতি দেবে, হ্যাঁ রে বানাইছেন বাপ। তো রাশিয়ার চীন একসময় তো আমেরিকার সাথে মিলে যাব।